নমস্কার বন্ধুরা। আমাদের নামের প্রথম অক্ষরটি কেবল একটি বর্ণ নয়, এটি আমাদের জীবনের একটি গোপন সংকেত। আজ আমরা এমন একটি অক্ষর নিয়ে আলোচনা করব যা অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী। সেটি হলো ইংরেজি বর্ণমালার ১৩তম অক্ষর এম, বা বাংলায় ম অক্ষর। জ্যোতিষশাস্ত্রে এই অক্ষরকে মনে করা হয় কঠোর পরিশ্রম এবং সাফল্যের প্রতীক। আপনি কি এম অক্ষরের মানুষ? বা আপনার পরিবারের কেউ কি এম অক্ষরের মানুষ? নাকি আপনার জীবনসঙ্গী বা বন্ধু এই নামের মানুষ? তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা আলোচনা করব তাদের স্বভাব, শিক্ষা, ক্যারিয়ার, প্রেম এবং জীবনের অন্যান্য বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে, এবং জীবনের কোন সময়ে আসবে পরম কাঙ্ক্ষিত সাফল্য, এবং জীবনের আরও অন্যান্য বিষয় নিয়ে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটির মূল পর্বে চলে যাওয়া যাক। যাদের নাম এম দিয়ে শুরু তারা সাধারণ মানুষের চেয়ে একটু আলাদা হন। এরা বিশ্বাস করেন যে ভাগ্যের চেয়ে কর্ম বড়। বসে থেকে স্বপ্ন দেখা নয়, বরং স্বপ্নকে সত্যি করতে দিনরাত এক করে খাটতে পারেন এরা। এরা মনে এক আর মুখে আর এক এমন মানুষ নয়, যা বলা সরাসরি বলে দেন। এই কারণে অনেকে তাদের শত্রু হয়ে যায়, কিন্তু এরা নিজের আদর্শে অটল থাকেন। বাইরে থেকে এদের অনেক সময় অহংকারী বা খুব গম্ভীর মনে হতে পারে, কিন্তু ভেতরে এরা অত্যন্ত নরম মনের এবং মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা রাখেন। এম অক্ষরের জাতক জাতিকাদের শিক্ষা জীবন সাধারণত বেশ বৈচিত্র্যময় হয়। এরা খুব মনোযোগী ছাত্র বা ছাত্রী হন। কোনো বিষয় যতক্ষণ না আয়ত্ত করতে পারছেন ততক্ষণ হাল ছাড়েন না। সাধারণত বিজ্ঞান, গণিত এবং কারিগরি বা টেকনিক্যাল বিষয়ে এদের বিশেষ দখল থাকে। তবে অনেক ক্ষেত্রে এরা খুব ভালো সৃজনশীল কাজ বা উচ্চতর গবেষণায় যুক্ত হন। তবে বন্ধুরা, অনেক সময় পারিবারিক দায়িত্ব বা ছোটোখাটো মানসিক অবসাদের কারণে উচ্চশিক্ষায় কিছুটা বিলম্ব হতে পারে, তবে শেষ পর্যন্ত এরা সফল হন। কর্মজীবনে এরা মূলত লিডার হওয়ার জন্য জন্মেছেন। আপনি যদি এম অক্ষরের হন, তবে আপনার জন্য রাজনীতি, ব্যবসা, আইন বা বড় কোনো প্রশাসনিক পদ খুব শুভ হবে। এদের মাথায় সবসময় নতুন নতুন আইডিয়া ঘোরে। এরা অন্যের অধীনে কাজ করার চেয়ে নিজের সাম্রাজ্য গড়ে তুলতে বেশি পছন্দ করেন। বন্ধুরা, সবার মনেই প্রশ্ন থাকে, ভাগ্যোন্নতি কবে হবে? এম নামের মানুষদের জীবনের 20 থেকে 24 বছর বয়স পর্যন্ত প্রচুর পরিশ্রম ও স্ট্রাগল করতে হয়। সাধারণত 26 থেকে 28 বছর বয়সে ভাগ্যের প্রথম বড় দরজা খোলে। তবে জ্যোতিষশাস্ত্রের মতে 32 বছর থেকে 40 বছর বয়স হলো এদের গোল্ডেন টাইম বা সুবর্ণ সময়। এই সময় এরা নাম, যশ এবং অর্থ সবই অর্জন করেন। ভালোবাসার ক্ষেত্রে এম অক্ষরের মানুষরা একটু সেকেলে বা ট্র্যাডিশনাল। এরা যাকে ভালোবাসেন খুব গভীরভাবেই বাসেন। এদের কাছে প্রতারণার কোনো জায়গা নেই। প্রেমের প্রস্তাব দিতে এরা বেশ লজ্জা পান। অনেক সময় মনের কথা মনেই থেকে যায়, যা পরে আফসোসের কারণ হয়। তবে বিয়ের পর এরা খুব ভালো স্বামী বা স্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন। আপনার জীবনকে আরও সুন্দর করতে এই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রতিদিন অন্তত 10 মিনিট মেডিটেশন বা ধ্যান করুন। এটি আপনার চঞ্চল মনকে শান্ত করবে। সাদা বা হালকা নীল রঙের পোশাক আপনার জন্য শুভ ফল হতে পারে। বন্ধুরা, আপনাদের জীবনে কিছু কাজ আপনাদের একদম বর্জন করতে হবে। সেগুলি হলো তীব্র রাগ এবং একগুঁয়েমি পরিহার করুন। আপনার হুট করে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় বড় ক্ষতি ডেকে আনতে পারে। অন্যের পরামর্শ শুনতে শিখুন। যদিও সিদ্ধান্তটা আপনার নিজেরই হবে, তবুও অন্যের পরামর্শটা একবার শুনে নেবেন। বন্ধুরা, এম নামের মানুষরা ফ্লার্ট করতে জানেন না। একবার কাউকে পছন্দ করলে সারা জীবন তার সাথেই কাটাতে চান। এরা গিফট দিয়ে বা মুখে বলে ভালোবাসা জাহির করে না, বরং বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়িয়ে ভালোবাসার প্রমাণ করেন। বন্ধুরা, এম নামের মানুষদের শুভ রং হচ্ছে সাদা, হালকা নীল এবং হলুদ।
শুভ দিন সোমবার ও বৃহস্পতিবার। আপনারা চেষ্টা করবেন আপনাদের জরুরি বা গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে এই দিনগুলোর মধ্যে করার এবং এই রঙের পোশাক পরার। তাহলে কি হবে, আপনারা শুভ ফল পাবেন। বন্ধুরা, এম নামের মানুষরা সাধারণত স্বাস্থ্যের দিকে একটু অসচেতন। এর ফলে মাঝে মাঝেই এদের স্ট্রাগল করতে হয়, তাই এদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার। প্রিয় দর্শক, এম অক্ষরের মানুষরা হলেন এই পৃথিবীর সেই শান্ত অথচ শক্তিশালী মানুষ যারা নীরবে ইতিহাস গড়তে জানেন। বন্ধুরা, আজকের আলোচনা আপনার জীবনের সাথে কতটা মিলল তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার যদি কোনো বিশেষ বন্ধু বা আত্মীয় থাকে যার নাম এম দিয়ে শুরু, তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো অক্ষর নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের আর কোন কোন বিষয়ে জানার আগ্রহ আছে এবং আপনারা আর কীরকম ধরনের ভিডিও চাইছেন সেটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই রকম কোনো ভিডিও আপলোড করার। ধন্যবাদ। আপনার দিনটি শুভ কাটুক। আপনার জন্য শুভকামনা রইল।